কনস্পাইরেসি কি, এখান থেকে প্রশ্ন হয়। অর্থাৎ 107 থেকে এই 20-এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন আশা করা যায়। ছোট্ট করে একটা প্রশ্ন দেখেন, ধরেন একটা দ্বন্দ্ববিধি থেকে আপনি অ্যান্সার করবেন, প্রশ্ন দেওয়া থাকে 2টা, কিন্তু ওই 4টা প্রশ্ন দেওয়া থাকে, 1-এর ক খ, আবার 2-এর ক খ, এই ক খর মধ্যে আবার দেখবেন যে 2-3টা প্রশ্ন লেগে আছে। বিষয়টা এরকম না? জি স্যার। জি স্যার, লেস লাগায় স্যার, লেস লাগায় 3-4টা লেস লাগায় দিতে হবে প্রশ্ন। লেস লাগায় দেয়, এই জন্য প্রশ্নের পরিমাণ কিন্তু বেশি। তবে এই ধরনের লেস লাগানোর ক্ষেত্রে যদি প্রশ্ন কমন পেয়ে যায়, আলাদা আলাদা মার্ক আছে, তো আলাদা আলাদা ভাবে আপনি অ্যান্সার করতে পারবেন। এই অপরাধমূলক ষড়যন্ত্র একটা ব্যাপার আছে। অপরাধমূলক ষড়যন্ত্রকে আমরা ক্রিমিনাল কনস্পাইরেসি বলি। 120-এর পথে বলা আছে অপরাধমূলক ষড়যন্ত্র করা। এই 120 নাম্বার সেকশনের ওই জায়গায় আবার মানুষের লিমিটেশন করে দিয়েছে। আমরা যখন 107 নাম্বার সেকশন, 108 নাম্বার সেকশন অ্যাবেট বা অ্যাবেটর পাইলাম, তখন কিন্তু লোকের কোনো নির্ধারিত নাই, একজন ব্যক্তি ষড়যন্ত্র করতেছে। কিন্তু যখন ক্রিমিনাল কনস্পাইরেসি হচ্ছে, তখন বিষয়টার একজন থাকতেছে না, তখন 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হবে। এটাকে বলা হয় ক্রিমিনাল কনস্পাইরেসি। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে সম্মত হয়, তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে বা ক্রিমিনাল কনস্পাইরেসি করেছে বলে গণ্য হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে ওই জায়গার ডিমান্ড, অর্থাৎ আমরা অ্যাবেটম্যান বা অ্যাবেটরের যে সংজ্ঞা পড়েছিলাম, সেখানে কিন্তু একজন ব্যক্তি কি করেছিল, কাউকে অপসহায়তা করেছিল, কোনো অপরাধমূলক কাজ করার জন্য সহায়তা করেছিল। আর এখানে কি করেছে, 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে কিন্তু তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে বা অবৈধ কাজকেও বৈধ উপায়ে করার চেষ্টা করেছে। তখন সেটাকে আপনি কি করবেন, অপরাধমূলক ষড়যন্ত্র বলবেন। 120 নাম্বার সেকশনে আরো বিষয় হচ্ছে, অপরাধ সংগঠনের সম্মতি ব্যতীতই অন্য কোনো সম্মতিকে অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গণ্য করা যায় না, সম্মতি অবশ্যই লাগবে। অর্থাৎ অপরাধ সংগঠনের সম্মতি ব্যতীত অন্য কোনো সম্মতিতে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যায় না। গুরুত্বপূর্ণ এলিমেন্ট যদি আমরা উদাহরণের দিকে তাকাই, আমরা দেখতে পারবো, আমরা যদি এলিমেন্ট দেখি যে একটা অপরাধ মূলক অর্থাৎ ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র হতে হলে সর্বনিম্ন সদস্য লাগে 2 জন বা তার অধিক লাগে। ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত যাদেরকে করা হবে, তাদের অপরাধ করার জন্য একটা সম্মতি থাকবে, সবাই ওই কাজটা করার জন্য সম্মতি থাকবে। সম্মতি না হলে এই কাজটা হবে না, সবাই মিলে সম্মত হবে যে ওই কাজটা আমরা করব, এবং ওই কাজটা কোনো কাজ বৈধ কাজ, বৈধ কাজটা অবৈধভাবে করবে অথবা অবৈধ কাজ তারা করবে, তখন সেটাকে আপনি কি বলবেন, ক্রিমিনাল কনস্পাইরেসি বলবেন। এই ক্রিমিনাল কনস্পাইরেসিতে আমাদের মনে হইতে পারে যে ক্রিমিনাল কনস্পাইরেসি আর 34 নাম্বার সেকশনের মধ্যে তাহলে পার্থক্য, সাধারণ অভিপ্রায় আর ক্রিমিনাল কনস্পাইরেসির মধ্যে পার্থক্যটা কি, তাই না? মনে হতে পারে ওখানে তো 2 বা ততোধিক ব্যক্তি ছিল। জি স্যার। এটা মনে হতে পারে না? কথা তো প্রায় সেমের দিকেই যাচ্ছে। একদম সেম স্যার, সেম বোঝা যাচ্ছে। তাহলে অপরাধ সংগঠনের শারীরিক আঘাত অপরিহার্য, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরিহার্য থাকতে হবে। 34 নাম্বার সেকশনে যে কোনো ধরনের অপরাধ সংগঠনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অবশ্যই ওই আসামিকে অংশগ্রহণ এবং উপস্থিত থাকতে হবে। কিন্তু 107 বা 120-এর পথে যেটা আমরা বলছি, অর্থাৎ অ্যাবেটম্যান বা ক্রিমিনাল কনস্পাইরেসিতে এই জায়গায় ঘটনায় উপস্থিত থাকার প্রয়োজন নাই, আপনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, এটাই যথেষ্ট। একটা বিখ্যাত কেসের নাম বলেন তো, 34 নাম্বার সেকশন যে কেস নিয়ে আমরা কথা বলছিলাম, নাম কি? কত নাম্বার? বরেন্দ্র কুমার ঘোষ। বরেন্দ্র কুমার বনাম কিং ইম্পেরিয়র স্যার। হ্যাঁ, 1925 সালের মামলা।
1925 সালে সেই মামলাতে কি ছিল? প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কিন্তু অংশগ্রহণ করেছিল। দরজার সামনে বন্দুক নিয়ে দাঁড়ায় আছিল, কিন্তু ডাইরেক্ট যায় কিন্তু সে হত্যা করে নাই। আমাদের ওই সময় প্রিভি কাউন্সিল বলেছিল যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অংশগ্রহণ করতে হবে। মানে তারা একেবারে ডাইরেক্ট খুন, যে কথা প্রত্যক্ষ বা পরোক্ষ বলতে বোঝাচ্ছে যে আপনি ওই অপরাধ সংগঠনের জন্য আপনি উপস্থিত ছিলেন, কিন্তু ধরেন একজন পা ধরেছিল, একজন গলা ধরেছিল, আর একজন কি করেছে গলায় ছুরি চালাইছিল, হ্যাঁ, আর একজন পাহারা দিচ্ছিল। এই যে পাহারা যে দিচ্ছিল, বা একজন দরজা লাগায় দরজার কাছে রয়েছে, দৌড়ায় যেন বেরোয় না চলে যায়, সেও কিন্তু প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে এটাতে অংশগ্রহণ করেছে। দ্যাটস ওয়াই 34 নম্বর সেকশনে অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যেটাই হোক। আর যেটা বলছি ক্রিমিনাল কনস্পিরেসি, আপনারা ষড়যন্ত্র করলেন যে অমুকে যা মারবো, তোরা দুইজন যা, আমরা আসি সাথে, টাকা পয়সা যা লাগে কোর্ট কেস কাছারি আমরা দেখুন। এই যে দুইজন গেল আর দুইজন বাড়িতে রইল, এটাকে বলা হয় ক্রিমিনাল কনস্পিরেসি। বিষয়টা কি বোঝা গেছে এক কথায়? জি স্যার, এখানে বোঝা গেল যেটা স্যার আপনি যেটা বললেন স্যার, 34 ধারাতে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। আর এই যে এখানে 120-এর কথা বললেন যে এখানে উপস্থিত থাকার দরকার নাই, যদি সে অপরাধমূলক ষড়যন্ত্র ভাবে উপস্থিত না থাকিয়ে ও দেয়, সেই ক্ষেত্রে আর কি অপরাধী হবে। আর এই যে অভিন্ন অভিপ্রায়, যেটা আমরা যে 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 কথা বলছি 34 নম্বর সেকশন, আর একটা ঘটনা ঘটে। 34 নম্বর সেকশন কখনোই কোনো অপরাধ সংগঠিত না হলে 34 নম্বর সেকশন আসেই না। ধরো একটা খুন হয়েছে, তবেই তো 34 নম্বর সেকশন যুক্ত করে দেবে, মানে অপরাধটা অবশ্যই সংগঠিত হইতে হবে। কিন্তু 120-এর ক বলেন আর 7 বলেন, সেখানে অপরাধ সংগঠিত হোক আর না হোক, আপনারা এই ষড়যন্ত্র করেছেন, এটাই একটা অপরাধ। আপনারা সম্মতি হয়েছেন যে এই ব্যক্তিকে মেরে ফেলব, কিন্তু অপরাধটা সংগঠিত হয় নাই। সেই ক্ষেত্রেও অ্যামিটমেন্ট বা ক্রিমিনাল কনস্পিরেসি অপরাধ হিসেবে গণ্য হয়, কিন্তু 34 নম্বর সেকশন হইতে হলে ওই ঘটনা অবশ্যই ঘটাইতে হবে, তবেই তো 34 নম্বর। 34 নাম্বার কি 34 নাম্বার কি ওই যে যেই প্রশ্নটার কথা বলছি কিছুক্ষণ আগে, 34 নাম্বার সেকশন কি স্বতন্ত্র কোনো অপরাধের শাস্তি সম্পর্কে দণ্ডবিধিতে বলা আছে কিছু? নাই। ওইটাও ঘটনা সেম, যে কোনো একটা ঘটনা ঘটলে তবে কিন্তু সেটা জায়েজ যুক্ত হয়। তাহলে আশা করি আপনার মনে যে প্রশ্ন থাকার কথা, যে মনে মনে ভাবতেছেন যে শালা এটা আবার কোনটা, একই কথা বারবার বলতেছে, একবার 34 বলতেছে, একবার 7 বলতেছে, 120-এর ক বলতেছে, কথা তো শুনতে, আসলেই তো কথা শুনতে এরকমই মনে হয়, তাই না ভাইয়া? জি স্যার। কথা পড়ার সময় তো শুনতে ভালোই মনে হয়। আচ্ছা, আমি তো অনেকক্ষণ কথা বললাম, দেখি একটু আপনাদের কথা একটু শুনি। 1 নাম্বার প্রশ্ন কি দিয়েছিলাম?